হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। এই যে ভিডিওটা আজকে আমি শেয়ার করছি, এটা এই বছরের মানে 2025-এর সরস্বতী পুজোর আগের দিনের, মানে সরস্বতী পুজো আর তার আগের দিনের। আপাতত সকাল হয়েছে, সকালে আমি যে উঠে জল খাই, গরম জল প্রত্যেক দিন, সেটাই খাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা নিউ ইয়ারের ভিডিও ছিল। তো এবার থেকে 2025-এ সব ভিডিও পোস্ট করব, আর সেটার জন্য আমি তো খুব খুশি। আশা করি তোমরাও খুব খুশি। তো আজকে অনেক কাজ ছিল, বেরিয়েছিলাম, পুজোর বাজার করার ছিল, সরস্বতী পুজোর জন্য কিছু কেনার ছিল, তাছাড়া এক্সট্রাও কিছু কাজ ছিল। তো প্ল্যান আছে তাড়াতাড়ি কিছু বানিয়ে নেবো, দিয়ে লাঞ্চ করে খেয়ে তারপরে বেরোবো। তো যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, সিগন্যালে দাঁড়িয়েছিলাম, কি অসাধারণ গাছগুলো দেখতে পেলাম। পাতা দেখা যাচ্ছে না, জাস্ট ফুল আর ফুল। এই যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলো আউটডোরসে এরকম নানান ধরনের ফুলের গাছ জাস্ট ভরে যাবে চারিদিকে। পেঁচাও নেই। তো প্রথমে আমি তো গেছিলাম স্টোরেজে, আর নীল গেছিলো কস্কোতে। তো আমার স্টোরেজে কাজ হয়ে যাওয়ার পর নীল আমাকে পিক করে নিয়েছে। এখন আমরা এসেছি এইচ মার্টে। তো এখানে দেখতেই পাচ্ছ শাক সবজি কি অসাধারণ ফ্রেশ। আমাদের তো খুব খুব ভাল লাগে এইচ মার্ট। আর হ্যাঁ, এই বাজার করার নেশা আমি কিন্তু পেয়েছি আমার দাদু আর বাবার থেকে। আগে জামা কাপড় জুতো কিনতে যতটা ভাল লাগতো, এখনও ভালো লাগে, বাট ততটা ভালো লাগে না যতটা এখন সবজি কিনতে ভাল লাগে। আর ক্রকারিজের নেশা তো আমার আছেই। মলে কিছু কেনার ছিল, সেগুলো কিনে ফিরছিলাম। আর পাবলিকালি আমার এখনো ভিডিও করতে খুবই এম্বারেসিং লাগে। ও হ্যালো। সো বেরিয়েছিলাম আমরা, পিছনে অনেক বাজার আছে। আমি গেছিলাম স্টোরেজে, অনেক জিনিস রাখার ছিল। আর নীল বাজার করেছে। তো কালকে হচ্ছে সরস্বতী পুজো, 2 ফেব্রুয়ারি, সানডে। তিথি ওয়াইজ মানে স্যান হোজে, আমরা যে শহরে থাকি ক্যালিফোর্নিয়ার, সেটার তিথি ওয়াইজ সকাল 7টা থেকে দুপুর 12টা 20 অবধি আছে। তো কালকে তো সরস্বতী পূজা আছে, তো বাড়িতে বানাবো খিচুড়ি। আর যেহেতু সরস্বতী পুজো, তো অবভিয়াসলি খিচুড়ি বানাবো। আর আপাতত আমরা এসেছি কফি খেতে, সব কাজ করে খুব টায়ার্ড। বাড়ি গিয়ে সব এসো বাড়ি গিয়ে সব আবার পুছে টুছে রাখতে হবে। তো ফিলহাল কফি খাওয়া যাক। আমার দরজাটা খুলবো তো। ওকে, আমরা এসেছিলাম এখানে, স্টারবাকস এসব বন্ধ হয়ে যায়। তো ইডলি এক্সপ্রেস বলে একটা জায়গা আছে সাউথ ইন্ডিয়ান, ওখান থেকে সাউথ ইন্ডিয়ান কফি নিতে। চিপস সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি। পারফেক্ট মিষ্টিটা, থ্যাংক ইউ। বাড়ি ফিরে গেছি, এবার কাজ হচ্ছে যে এত যে জিনিস বাজার করে এনেছি এগুলোকে স্যানিটাইজ টিস্যু দিয়ে স্যানিটাইজ করে তারপরে যে যার জায়গায় যাবে, যেটা ফ্রিজে যাবে, যেটা প্যান্ট্রি। তো এগুলো রাখতে অনেক টাইম লাগে। এরপরে চান করে তারপর আরও কাজ আছে। তো আজকে অনেক কাজ আছে, সেগুলো করার জন্য রান্না যাতে না করতে আমরা মোমো কিনে এনেছি বাইরে থেকে।
আর এই চাটনিটা আমি ধোসা বানিয়েছিলাম কিছুদিন আগে, সেটার জন্য বানিয়েছিলাম। নীল এটা দিয়ে খাবে। আর মোমোর সাথে যে ঝাল চাটনি আর পিনাট চাটনি এসছে ওটা মিক্স করে নিচ্ছি আমি। আর নীল বললে একটু সয়া সসও নেবে। তো এগুলো দিয়ে আপাতত ডিনার সারি, তারপরে আমি আবার জামা কাপড় ছেড়ে দিয়ে আবার ঠাকুরেরও কিছু কাজ আছে। শুভ সকাল। কালকে শুতে শুতে আমার মাঝরাত্রি হয়ে গেছে। আপাতত আমি ঠাকুরের জন্য ক্ষীর বানাচ্ছি, আর সেই কারণেই আমার মাঝরাত্রি হয়েছে। কারণ কি, ঠাকুরের ক্ষীর বানানোর জন্য আমি এনেছিলাম দুধ, আর সেই দুধটা পুরোটা তো ইউজ হবে না, যতটা ইউজ হবে ততটা গরম করে রাখার ছিল, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো যেটা গরম করেছি সেটা ঠাকুরের বাসনেই করতে হবে, সেই জন্য আমি ঠাকুরের বাসন তো ধুয়ে রাখি, কিন্তু আবার ইউজ করার আগে বের করে আবার ধুয়ে তারপর আমি ইউজ করি। তো তার জন্য কিচেনটাও লাগবে আমার। তো কিচেন গ্যাস সব পুছে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের যে জিনিসপত্রগুলো সেগুলো বার করে এই যে এই বাসনটাতেই গরম করে রেখেছিলাম ঠাকুরের বাসন, আর এখন এই বাসনেই ক্ষীর বানাচ্ছি। ক্ষীরটা আমি অবশ্যই দুধ চিনি দিয়ে বানাচ্ছি, কিন্তু ওর মধ্যে বেশি করে অ্যালমন্ডও দেবো। আর এই সব জিনিসও ঠাকুরেরই, পুরোপুরি আলাদা থাকে আমার। তো চলো তাড়াতাড়ি করে নিই, সময় পুজোটাও সারতে হবে। পুজো হয়ে গেছে, এখানে আমি বানাতে চলে এসেছি লাঞ্চ। অবশ্যই সরস্বতী পুজো মানে খিচুড়ি। তো আমি কুকারে মুগ ডাল আর চালটা সেদ্ধ করেছি, আর ওই কড়াই মশলাটা রেডি করছি। তো মশলাটা যখন কষা হয়ে যাবে, চাল ডাল সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে খিচুড়ি রেডি। আর এখানে ভাজাতে করছি আলু ফুলকপি ভাজা আর পটল ভাজা। আর তাছাড়া একটা স্পেশাল ভাজা আছে, সেটা হচ্ছে কালকে এইচ মার্টে পেয়েছিলাম পুঁই শাক। ইন্ডিয়ান স্টোরে অত কিন্তু ভালো পাওয়া যায় না, পাওয়া যায় পুঁই শাক, কিন্তু এগুলো শুধু দেখো ওই পাতাগুলো এরকম যদি বড় ভালো পাতা ফ্রেশ হয়, তাহলে এই পাতাগুলো একটা সুন্দর ব্যাটার বানিয়ে কোট করে যদি ভাজো, অসাধারণ খেতে হয়। এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো এই হচ্ছে সেই পুঁই শাকের পাতা ভাজা, উপর থেকে মচমচে আর ভেতর থেকে অসাধারণ লাগে খেতে, একটা বাইট নিলি। এই যে খিচুড়ি, আলু ফুলকপি ভাজা, পটল ভাজা আর পুঁই শাকের পাতা ভাজা, এই ছিল আমাদের সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ। হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি বেঙ্গলিজ ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি বসন্ত পঞ্চমী। তো সারাদিন তোমাদের সাথে কথা হয়নি, এখন না বললেই নয়, সত্যি বলতে অবস্থা খুব খারাপ। কালকে তো দেখলে বাজার করতে গেছিলাম, বাজার করে এসে সব স্যানিটাইজ করে রাখতে রাখতে তারপরে কিচেন ক্লিন করলাম, 12টা বাজছিল। তো তারপরে আমি ঠাকুরের বাসন বার করেছিলাম, যে কিচেনটা মুছে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের বাসন বার করলাম। কারণ কি, যে দুধটা এনেছিলাম সেই দুধটা যদি ফ্রিজে রাখি তাহলে খারাপ হবে না, বাট ফ্রিজে তো রাখতে পারবো না, কারণ কি ফ্রিজে ননভেজ রাখি। তো সেই জন্য আমি দেখলাম যতটা দুধের ক্ষীর বানাবার ছিল ঠাকুরের জন্য, ততটা দুধ ঠাকুরের বাসনটাই গরম করে রাখবো অবভিয়াসলি। তো সেটা করে রাখি। তো ওগুলো করতে গিয়ে অনেক টাইম হয়ে গেছিলো, রাত্রি 2টো বেজে গেছিলো, আর পুরোপুরি ঘুমাতে 2:30 বেজেছে আমার। আর ঠিক সকাল 6টায় ঘুম ভেঙে গেছে, কারণ কি মানে মাথায় ছিল নিচে গিয়ে একবার দেখবো যদি সাদা ফুল পাই বা কোনো হলুদ রঙের ফুল পাই, যেটা আশা ছিল না। তো সাদা ফুল আমি জানি এখানে আমাদের যেই পার্কটা আছে তার পিছন দিকে জঙ্গলের একটা প্যাচ আছে, সেখানে অনেক সাদা গোলাপ হয়ে থাকে। তো সেগুলি আনতে গেছিলাম, আর একটা ফুল এনেছিলাম কালা লিলি বলে। তো এইসবই করছিলাম। তো চান করেছি হচ্ছে 7:30
আম, ওরকম সময় এসে তারপরে ক্ষীরটা ঠাকুরের জন্য যে ক্ষীর বানাবার ছিল সেটা বানাতে শুরু করেছি। তো সেটা হতে হতে 9টা হয়ে গেছে, মানে আমি চান করে বেরোতে 8টা হয়েছে, ক্ষীর রেডি হতে 9টা হয়েছে। হ্যাঁ, তো ক্ষীর বানালাম 9টা 9টা 15 ওরকম। তারপরে ঠাকুরের বাকি বাসনগুলো আমি ধুচ্ছিলাম, নীল উঠে ও তখন চান টান করলো, দুজনে মিলে পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমি গেলাম রান্না করতে। লাঞ্চে কি বানিয়েছিলাম সেটা তো দেখালাম তোমাদের। আর তারপরে খুব মানে বিধ্বংস অবস্থা এখন আমার। তো সোফাতে খাওয়ার পর সিনেমা দেখছিলাম, কুশনে শুয়ে পড়েছিলাম, পুরোপুরি না শুয়ে আমি খুব ডিপ ঘুমিয়ে পড়েছিলাম কুশনে ঠেস দিয়ে। তো নীল কোনো রকমে উঠিয়ে আমাকে জল দিল, কারণ কত 1 ঘন্টা পর আমরা প্রতিদিন খাবারের 1 ঘন্টা পরে জল খাই, তাছাড়া আজ কত ভাজাভুজি খেয়েছি। তো জল দিল, জল খেয়ে আর উঠতে পারছিলাম না, বাট সন্ধে তো দিতে হবে, উঠলাম, সন্ধে দেবো। তারপরে মা সরস্বতী যে আমাদের কাছে আছে, ওনারও না একটা বিশেষ গল্প আছে, আমি জানি এখনও দেখানো হয়নি তোমাদের। ওনার ওই বিশেষ গল্পটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার প্লিজ স্পেশাল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ দাও, আমি যে এফার্ট লাগাচ্ছি সেটাতে অবশ্যই আমার ভাল লাগবে। আর এটা তো ফ্রি, তো আই ডোন্ট নো কেন তোমাদের ইচ্ছা হয় না যে সাবস্ক্রাইব করে দিই। একজন এত কষ্ট করছে, তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যে কোথা থেকে তুমি দেখছো, আমার ব্যাপারে কিছু জানার থাকলে জানিও, আমি নিশ্চয়ই জানাবো, কমেন্ট করে কোয়েশ্চেন করতে পারো। আর তাছাড়া আর কি বলার আছে, অনেক কাজ আছে, খুব টায়ার্ড। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে ছোটবেলার কথা মনে পড়ে গেল। 2025-এর আমাদের সরস্বতী পুজো ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, রাত্রে আমি কিছু খাইনি, কারণ কি সন্ধ্যেবেলায় চাও খেয়েছিলাম, পেট খুব ভর্তি ছিল। এই চিকু ফ্রুটটা নিয়ে এনেছিল, আমি খুব খেতে ভালোবাসি, অনেক বছর পরে খেলাম, খুব মিষ্টিও ছিল। আর এখানে আমার পুরো লুকটা তোমাদের দেখিয়েও দিলাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালো রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।